আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু জেহেল চাচা, আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কার সঙ্গে দেখা যাচ্ছে তুমি দেখবা শুনবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, চাচা, মক্কা নগরে খাজরা বলে একটা বংশ রয়েছে। আমাদের যেমন শেখ বংশ, মোড়ল বংশ বলে না, চৌধুরী বংশ অনেকে রয়েছে বাবা। আল্লাহ রাসূলের জামানায় কুরাইশ বংশ ছিল, হাশমি বংশ ছিল, ও বাবা, জোহরি বংশ ছিল, নাজরা বংশ ছিল, খাজরা বংশ ছিল। বুখারী শরীফে কয়েক জায়গায় নাজরা খাজরা বংশের ঘটনা বাবজু লম্বা লম্বা শোনা যায়। আল্লাহর নবী বলেন, ওগো চাচা, খাজরা বংশের এক না দুই নাই 10টা লোক তারা বাইতুল মুকাদ্দাসে ব্যবসা করতে গিয়েছিল ওই দেশে। ওরে চাচা, আমরা মক্কা থেকে যখন যাচ্ছিলাম এবং আল্লাহর সাথে দেখা করে ফেরার পথে বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 20 থেকে 40 মাইল নয়, 20 থেকে 22 কিলোমিটার দূরে ওই নাজরানায় খাজরা বংশের লোকেরা তারা 10 জনায় ব্যবসা করে বাড়ি আসছে। আমি তাদেরকে সালাম দিয়েছি, তাদের সাথে কথা বলেছি। ওগো চাচা, আপনি খাজরা বংশে জিজ্ঞাসা করে আসুন, আপনি দেখুন ওরা ব্যবসা করতে গিয়েছে কিনা। আবু জেহেল, এখানে তুমি দাঁড়াও। আল্লাহ রাসূল মসজিদে বাবজি বসাও, সাহাবারা বসাও। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানকে বসে রাখলো। ওরা 3 নেতা বাবজি খাজরা বংশে দৌড়ে গেল, বলল, ভাই, তোমাদের বংশের কি মানুষ ব্যবসায় গিয়েছে বাইতুল মুকাদ্দাসে? বলে হ্যাঁ। বলে কজন? ওই বংশের লোকেরা বলল, মাত্র 10 জন। আবু জেহেল দেখলো নবীজি যেই কথা বলেছে কথার সাথে মিলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু জেহেলরা বলে, হ্যাঁ গিয়েছে। ওগো, তারা কবে বাড়ি আসবে এটা কি তুমি বলতে পারবা? আল্লাহর নবী বলেন, চাচা, 14 দিন সময় লাগবে তাদের মক্কা নগরে পৌঁছাতে বাড়িতে। আপনি 14 দিন পর জিজ্ঞাসা করবেন, আমি তাদেরকে সালাম দিয়েছি। 14 দিন পর আবু জেহেলের লোকেরা গিয়ে জিজ্ঞাসা করল, ওই খাজরা বংশের 10টা লোক তারা বলেছিল, হ্যাঁ, আব্দুল্লাহকে দেখলাম, তার সন্তানকে দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সঙ্গে যেন আর একটা মানুষ ছিল, আর সে যেন একটা কি প্রাণীতে চেপে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাড়ির দিকে যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, এই ঘটনা বাপজি শোনার পর সেই দিনকে যেদিন মক্কা নগরে নবী আলোচনা করেছিলেন, ওই দিনকার বাবা আবু জেহেলরা দেখলো ওই আবু বকর আসে নাই। সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে বাপজি দৌড়ে আবু বকরের কাছে চলে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আল্লাহর নবীজির বন্ধু আবু বকরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর। আবু বকর বেরিয়ে এসে বললেন, ওগো আবু জেহেল ভাই, কি ব্যাপার? আবু জেহেল বলে, ভাই, আজকে তুমি মসজিদে নববী মক্কাতে যাও নাই, নামাজ পড়তে বলে নাও, আমার শারীরিক অবস্থা ভালো ছিল না। বলে, ভাই, লাত যার কসম করে বলে, আমরা তো মিথ্যাবাদী, তোমরা বলো। শুনে নাও, এতদিন মিথ্যা কথা বলেছে, আজকে মিথ্যা কথা বলবো না। ওরে ভাই আবু বকর, তোমার নবীর মাথা একেবারে শেষ হয়ে গিয়েছে। আবু বকর বলে, কি হলো নবী আমার? বলো। আবু বকরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে, নবীজি অসুস্থর কথা বলেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, শুনে নাও, এমনি অন্য অসুবিধা হয়নি, কিন্তু ভুলভাল বকছে। বলে, এমন কি ভুলভাল বকছে বলো? বলে, আবু বকর, তুমি কথার উত্তর দাও, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস রাস্তাটা কত দূর? বলো, অনেকটা লম্বা। বলে, উঠে চেপে কতদিন লাগবে? বলে, 14 দিন 14 রাত লাগবে। বলে, শুনে নাও ভাই, কেউ যদি বলে এক রাত্রি বেলায় মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আবার ওখান থেকে ঘুরে আসলাম, ওগো ভাই আবু বকর, বলো তার এই কথাটা বিশ্বাস করা যাবে কিনা? আবু বকর বলেন, ভাই আবু জেহেল, ও সব পেঁচানো কথা তুমি বাদ দিয়ে তুমি ডাইরেক্ট কথা বলো, কে এই কথা বলেছে, কেন তুমি বলতে আসলে বলো। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর,
আজ সকালবেলা ফজরের নামাজের পর বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে এসেছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরজার গুলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলাম, সাহাবাদের সামনে তোমার নবী এত বড় ভুল কথা বললো। এক রাত্রিতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আল্লাহর সাথে দিদার করেছে, অনেক ঘটনা শোনালো, অনেক নবীদেরকে দেখেছে তোমার নবী প্রতিটা আসমানে বসে থাকতে, তাদের সাথে সালাম বিনিময় করেছে, অনেকটা সময় লেগেছে, কিন্তু না না এক রাত্রির মধ্যে চলে এসেছে। এই কথা কি বিশ্বাস করা যায় বলো? এই আবু বকর, তোমার সব সাথী ভাইরা পাগলের মতো মেনে নিল। আমরা জানি আবু বকর খুব ভালো মানুষ, আবু বকর মেধাবী, আবু বকর পাগল নয়। ওরে আবু বকর, বলো বলো এই কথা তোমার নবীর কি বিশ্বাস করা যায় বলো? আবু বকর বসেছিল, বাপকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ওরে ভাই আবু জেহেল কথা দাও, যেই কথাগুলো তুমি আলোচনা করলে এগুলোকে তুমি বানিয়ে বানিয়ে বললে বলে নাও। বলে আকা নাম আকা মাক্কি মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাই আবু জেহেল ভাই, বলো বলো এই কথা কি আমার রাসূল জবান দিয়ে বের করেছে কে বলাও? আবু জেহেল বলল, চুল পরিমাণ মিথ্যা কথা বলি নাই, যা শুনলাম সব তোমার নবী বলেছে। হযরত আবু বকর দাঁড়িয়ে বলল, ও আবু জেহেল বা সাইবা আবু সুফিয়ান, তোমাদেরকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে নাও, আমার রাসূল যদি জবান দিয়ে কথাগুলো যদি বের করে দেয়, এই কথাগুলো বারহাক সত্য আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। সঙ্গে সঙ্গে বাপজি আবু জেহেল দেখলো এরই মানুষটা করতে পারা গেল না, দরদে নবী আমার মসজিদে বসাও। হযরত আবু বকর আর থাকতে পারলেন না, সোজা দৌড়ে নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে হাত উখানা ধরে আবু বকর বলে, নবী গো আজকে ফজরের নামাজে আমি আসতে পারি না, নবী একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওগো নবী, মক্কা থেকে মদিনা বাইতুল মুকাদ্দাস আপনি গিয়েছিলেন বলে? হ্যাঁ। অনেক ঘটনা আবু জেহেল শোনালো, এগুলো কি সত্যি আপনি বলেছেন? আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলেছি বলো? এই আবু বকর কি বলতে চাও তুমি বলো? আবু বকর বলে, নবী আবু জেহেলের কাছে আমি উত্তর দিয়েছি, যদি নবীর জবান দিয়ে কথাগুলো যদি বেরিয়ে যায়, আমি নবীর বন্ধু আবু বকর আমি বারহাক সত্য বলে মেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি মিথ্যা বলো না, সত্য বলে মেনে নিয়েছো বলে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে নবী আর থাকতে পারলেন না, আবু বকরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। নবী আমার কপালে আবু বকরের চুমা দিয়ে বলেন, ওরে আবু বকর তুমি এত ভালোবাসা আমাকে বলে? হ্যাঁ। আবু বকর রে, আজ মক্কা নগরে মসজিদে দাঁড়িয়ে তোমার আমি লাকাব দিয়ে দিলাম, আজ থেকে তোমাকে সিদ্দিকে আবু বকর বলবে, বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী তোমাকে বলা হলো আজ থেকে। ও বাকি ভাইরা, আমি সেই পাথর সরানোর কথা আলোচনা করতে গিয়ে নবীর কথাটা মেরাজের তুলে ধরেছিলাম। আল্লাহর নবী আমার যখনই বললেন, আমার চাচারা মক্কার লোকেরা আপন আপন বাড়িতে গিয়ে ঘুষ হয়ে পড়বা, নবী জানেন এরা শুয়ে পড়লে ঘুম আমার আল্লাহ মানুষের চোখে দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ও বাচ্চা ভাইরা, আল্লাহর নবী যে আখিরি জামানার পয়গম্বর মানুষেরা জানতো না, কিন্তু আমার নবী জানতেন কি জানতেন না? নবী আমি আখিরি জামানার পয়গম্বর কথা বলে আল্লাহর নবী জানতেন। মিরকাত শরীফ বলে বাপ যে একটা ফারসি কিতাব, ওই কিতাবটিকে বাপ যে বাংলায় দর্শন বলা হয়, ইংরেজিতে বাপ যে ফিলোসফি বলা হয়। যাদের ফিলোসফির জ্ঞান নাই তারা কথা বাপ যে যুক্তি দিয়ে তারা কাটিয়ে উঠতে পারবে না। ওটাকে আরবিতে বাপ যে মান্তিক বলে একটা কিতাব আছে, মান্তিক যে আলেম পড়ে নাই, মান্তিক বুঝতে না পারলে বাপ যে মানুষের সঙ্গে যুক্তি তর্কে উঠে কাটিয়ে উঠতে পারবে না। ওই মিরকাত বলে বাপ যে একটা কিতাব রয়েছে, ওলামারা বাপ যে যারা মাদ্রাসায় পড়ে তারা বাপ যে জানে মিরকাত পড়ানো হয়। ওই মিরকাত বইয়ের বাপ যে খুতবায় বাপ যে মতনে বলা হয়েছে, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা মিরকাত নাই অন্য কিতাবে আছে,
কিন্তু মিরকাতে ওটাই দেওয়া আছে, নবী কি উত্তর দিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি কখন থেকে নবী ছিলেন একটু বলেন। আল্লাহর নবী যখন বাবা এক না দুই না বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন 54 বছর বয়সে, যখন মদিনাতে বাপজি ছিলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা জানো না? বলে না। বলে সাহাবায়ে কেরাম আমি তখনও নবী রাসূল ছিলাম। বলে কখন? বলে যেই দিন কাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবে বললেন। ওরে আমার সাহাবারা, আদম নবী আলাইহিস সালামকে যখন আল্লাহ মাটি এবং পানি দিয়ে যখন মিশ্রিত করেছিলেন, কাদা আকারে রেখেছিলেন, ওরে আমার সাহাবারা তখন আমি পয়গম্বর রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে। এইদিকে আল্লাহ রাসূল বাপজি আপনার নবী ও নবী জানেন, মক্কার ছোট বড় মানুষরা বাপজি তখনও বাপজি জানেন নাই। সবাই মিলে বাড়ি চলে গেল মক্কার লোকেরাও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে নিয়ে বাপজি নাই ঘরে শুয়ে আছে, নবীজিকে বিছানায় নিয়ে গভীর রাত্রিবেলায় আল্লাহর নবীজি বিছানা থেকে উঠে একা চলে গিয়েছেন মক্কা নগরে কাবা শরীফের সামনে। আব্দুল মুত্তালিব বাপজি টের পায়নি, জানতে পারে নাই। আল্লাহর নবীজির বাপজি দাদার ঘুম ভেঙেছে, বিছানার ডান দিকে বাম দিকে তাকিয়ে খোঁজাখুঁজি করছে, রাসূলুল্লাহ নাই। 8 বছরের ছেলে নবী তো নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে তার ছেলেদেরকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে বলে নাও। হযরত আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগর বাড়ি থেকে বাপজি কাবা শরীফের কাছে চলে যাচ্ছে। ওদিকে 4 নেতা ঘুম থেকে জাগার পর বাবা দেখছেন সূর্য লালি দেখা দিয়েছে। আপন আপন বংশের লোকেরা নেতাকে বলে, হুজুর তাড়াতাড়ি চলুন, নাহলে আপনার আগে অন্য বংশের নেতা চলে যাবে। যে আগে যাবে সে পাথরখানা সরাবে, আপনি আগে যেতে না পারলে আপনি ছোট হয়ে যাবেন, আমরা ছোট হয়ে যাব। বেঈমান আবু জেহেলের লোকেরা বাবা ওই মক্কা নগরে বাপ ওই কাফিররা নয়, সেই সময় তো বাপ যে আপনার ওই আল্লাহ রাসূলকে তারা চিনে না, কিন্তু ভালোবাসতো ছোটতে। ওই মক্কার বড় বড় নেতা 4 জনায় দৌড়ে গিয়ে দেখে কাবা শরীফের সামনে বাপজি কোন নেতা না, আগে যেতে পারে নাই। 4 জনায় সমানভাবে একেবারে যখন এক টাইমে ঢুকলো, তাকে দেখে আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল ওই পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি কখন এসেছো, আমাকে কেন তুমি ডাক দাও নাই? নবী বলেন, আমি বলেছিলাম আগামী কালকে যে আগে এসে হাত দিবে সেই পাথর সরাবে। ওগো দাদু ভাই, 4 নেতাকে ডাক দিয়ে বলুন এবার কে পাথরখানা সরাবে? 4 নেতা চিৎকার করে বলল, ওগো আব্দুল মুত্তালিব তোমার নাতি সরাবে, যেহেতু সে যেই শর্ত লেগেছিল সেই শর্ত অনুযায়ী হাত দিয়েছে। আল্লাহর নবী বলেন, দাদু ভাই চাদরখানা তুমি বিছিয়ে দাও। চাদরটা বাপজি বিছিয়ে দেওয়া হলো। নবী বলেন, দাদু ভাই দুজনায় গড়ে গড়ে চাদর উপর পাথরটা উঠায়। আল্লাহর নবী আর নবীর দাদা দুজনায় উঠালেন। দরুদ নবী আমার বিশ্ব নবীজি বাপজি চাদরের উপর পাথরখানা রেখে দেওয়ার পর নবী বলেন, দাদু ভাই আপনি একটু সাইডে সরে যান। যাহাতে সরে গেলেন, হাজার হাজার মক্কার লোকেরা বাপজি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারখানা দেখছেন। রাসূলুল্লাহ 8 বছরের দরুদ নবী আমার, আলামিন নবী আমার, রহমতের নবী আমার, মক্কার লোকেরা আলামিন বলে ডাকতো নবীকে। আল্লাহর নবী বলেন, ওগো চাচা 4 নেতা আপনারা আমার কাছে আসুন। তারা চলে আসলো, একেবারে মনে হচ্ছে পুতুলের মতো যা বলছে তাই শুনে, আর কোনো কথা বলে না। বলে, চাচা এই পাথরের হকদার আমি? বলে, হ্যাঁ। চাচা গো চাদরের কটা কোনা দেখতে পাচ্ছেন? বলে, 4টা কোনা দেখতে পাচ্ছি। ওগো চাচা আপনারা 4 নেতা 4 মণ্ডলী এই চাদরের 4 কোনা তুলে পাথরটা নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেন। 4 জনায় তারা হাসি মুখে বাপজি পাথরটা সরিয়ে নিলাম। আল্লাহ রাসূলকে বাপজি কোলে করে তুলে নিলাম। 4 জনায় নেতা তো বাপজি নবীর গালে মুখে চুমা দিতে লাগলো। রে বাবা, আল্লাহর নবী বলেন, চাচা আর ঝামেলা আছে? বলে, না বাবা। বাবা মক্কার হাজার হাজার লোকেরা এই ঘটনা শোনার পর তারা সবাই আলোচনা করে শুরু করলো, এই বাচ্চা
বাচ্চা, ছেলেটা কোনো দামি বাচ্চা হবে। তখন মক্কার লোকেরা বাপজি জানতো নাই না আখির জামানার পয়গম্বর। এবার বাবা আপন আপন অলোক বাড়ি যাওয়ার পর কিছু কিছু লোক মেয়ে বাপজি নবীর দাদার কাছে আসতেন। আসার পর বলেছিলেন, ও মক্কার বড় আব্দুল মুত্তালিব, ও মসজিদের কাবা শরীফের মুত্তালিব সভাপতি সাহেব, একটু বলো আপনার ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবি মাসের কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছেন বলুন। তার আগে জিজ্ঞাসা করেনি। মানুষ বড় জায়গায় পৌঁছে গেলে, এই কয়েকদিন আগে যে জাফিকুল সাহেব বিধায়ক মারা গেল না, যারা খবরাখবর দেখছেন কবে কি ব্যবসা করেছে, কোন ঘর থেকে বাপজি সে বড় জায়গায় পৌঁছালছে, এখন সব মানুষ বলছে। ওখানে ওই গ্রামে তার বহু লোক আছে, তারা মরে গেলে অনেকে বাপজি খোঁজটাও নেয় না। তাহলে মানুষ একটু বড় জায়গায় পৌঁছে গেলে তার বিস্তারিত কিছু মানুষ জানার চেষ্টা করে। রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা দেখো, একটা দুটো করে প্রকাশ হয় আর মানুষরা আশ্চর্য হয়ে যায়। 8 বছর বয়সে নবীকে সে জিজ্ঞাসা করছে নবীর বাড়ির লোককে যে এই ছেলেটা জন্ম নিয়েছে কয় তারিখে। তখন তার লেখাটিকার ব্যবস্থা ছিল না, তখন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, মূর্খ লোকে সব ভরা। সঙ্গে সঙ্গে ওই সময় বাড়ির লোকে বলেছেন রবিউল আউয়াল মাসে 4 তারিখে, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ, আবার কেউ বলছেন বাপজি 17 তারিখ। ওলামাদেরকে জিজ্ঞাসা করবে, নবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ মতভেদ রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহর মৃত্যুর তারিখ নিয়ে বাপজি বিতর্ক নেই। আছে কথা বলে, নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছে, সোমবারের দিন সকাল ওই 9টা-10টার পর। কিন্তু আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে এবং দিনটা ছিল সোমবার। এখন আমরা অনেকে বলছি যে না, নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্ম নিয়েছে। ইন্তেকালে কারো দ্বিমত নাই, সবার একমত 12 তারিখ। যদি 12 তারিখে যদি মেনে নেওয়া হয় যে জন্ম তারিখ 12 তারিখে মানলাম, সোমবারের দিন নবী এসেছেন, সোমবারে জন্ম নিয়েছে, দিনটা সঠিক, কিন্তু তারিখ নিয়ে গন্ডগোল। যদি 12 তারিখে যদি মানা হয় তাহলে 12 তারিখই জন্ম, আবার 12 তারিখই মৃত্যু। আচ্ছা বলে, যারা মাইকিং করে, যারা নাচছে, মোবাইলে সব দেখেছেন, দিল্লি, বোম্বাই, বাইরে বিভিন্ন জায়গাতে তারা ডান্স দিচ্ছে নবীর আশিক বলে, এই জন্ম তারিখকে কেন্দ্র করে। আমাদের এলাকা তো বাপজি দেখা যায় যে ধুম ধাড়াক্কা ডিজে বাপজি বাজছে। 100টা লোক যদি ওই মিছিলে গিয়েছে, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, বানাওয়াটি নয়, আমারও বাড়ি পাশে ঘাসিপুর। 100টা লোক যদি মিছিলের মধ্যে, আশা করি অনেকে দেখেছে, মোটামুটি বললাম 100টা যদি লোক থাকে তার মধ্যে দেখবেন 70টাই বেনামাজি। 70টাই বেনামাজি, তারা নামাজ পড়ে নাই, কোনদিন জুম্মা পড়েছেন, কোনদিন হয়তো একাদক্ত পড়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমি বলবো এটা মৃত্যুর দিবস। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাহলে বাপজি আমাদেরও তো আনন্দ দরকার নাই, পারলে রোজা রাখে। নবী এসেছেন, নবীকে পেয়ে আমরা দামি হতে পেরেছি। নবীকে না পেলে আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। এই শুকরিয়ার্থে আপনি নামাজ পড়ে, রোজা রাখে, আপনি তাসবিহ দুরূদ পড়ে, এসবগুলো বাপজি অনেকে ধারে না। এরকম কথা বলছে যে মিটিং এ যাচ্ছে আর ইমান চচা করে বাড়ছে, এরকম কথা এসে বলছে, আমাকে বলছে যে চাচা এসব তো তোমরা পাবা না। মিটিং এ যাচ্ছি তো একদম মনে হচ্ছে যে ইমান তাজা হচ্ছে, তা বুঝতে পারছি। আর ফজর পড়ে নিয়ে, আসর পড়ে না, জোহর পড়ে নাই, একটু চিন্তা করবেন বাপ, এগুলো সব বাড়াবাড়ি। যেগুলো শরিয়াত অনুযায়ী করা দরকার সেগুলো বাপ আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
আর এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদার আমল থেকে করে আসছে, একই খারাপ নাকি? ইসলাম নিয়ে বাপ যে এখন ছেলে খেলা চলছে আমাদের। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত দিবানে এত কাছে, বুখারী তিরমিজি নাসাই ইবনে মাজাহ ৮৬ তার হাদিস পড়বে। আবু বকর বেশি হাদিস বয়ান করেছেন এরকম খুব কম। সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলেন, আবু বকর বেশি নবীর সাথে বাড়াচ্ছেন না আবু হুরায়রা? কথা বলে আবু বকর, অথচ আবু হুরায়রা বাপজি মাথা ঘোলা ছিল। হাদিসে এসেছে আবু হুরায়রার মাথায় বেশি হাদিস মুখস্থ হতো না। মসজিদে নববীতে বসাও, সব সাহাবারা আপনারা যেমন বসে আছেন এভাবে বসে আছে। নবীজি তাকে দেখলেন আবু হুরায়রা ওই সামনে একটু বসা, দেখছেন আবু বকর নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, এই আবু হুরায়রা, কাছে এসো। কাছে এসে নবীর সামনে বসলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? আরো ফুপিরে ফুপিরে কাঁদছে নবীর কাছে। সব সাহাবারা তাকে দেখছে। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, আবু হুরায়রা কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুখানা জোড় করলেন, জোর করে বলেন, নবী গো, আমি আপনার দরবার আজ ৩ মাস হতে চললাম। নবী আপনার মাদ্রাসা আসহাবে সুফা মসজিদে নববীর পাশে বাপ যে একটা নবীজি মাদ্রাসা বানিয়েছিলেন আসহাবে সুফা। বলে নবী ওই মাদ্রাসার আপনার আমি ছাত্র, আর অনেক সাহাবারা ছাত্র। নবীজি সকালবেলা হাদিস বলে, বিকেলবেলা আমার মনে থাকে না, ভুলে যায়। ওগো নবী ৩ মাস ধরে আপনার কথা শুনলাম, একটা হাদিসও মুখস্থ নাই, ব্রেনে রাখতে পারি নাই। ওগো নবী এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করতেছি, আমি একেবারে হতভাগা। দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আর তোমাকে কান্না করা লাগবে না। নবীজির মাথার পাগড়ি খানা বাপ যে খুলে ফেললেন। দরুদ নবীজি হাতি বাপি আঙুলটা দিয়ে ওই রুমালটায় নবীর পাগড়িতে দুটা দাগ টেনে দিলেন। দাগ টেনে দিয়ে বলেন, আবু হুরায়রা এই রুমালটা নিয়ে একটু বুকের সাথে তুমি জড়িয়ে ধরাও। আবু হুরায়রা খোদার কসম করে বলে, আমি নবীজির পাগড়ি খানা ধরে বুকে জড়ে ধরলাম। আমি আরো আবেগে থাকতে না পেরে আমি রুমালটা মুখে হাত বোলাতে লাগলাম, চুমা খেতে লাগলাম। আমার বিশ্ব নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলি ওই যে নবীর পবিত্র রুমাল খানা নবী দুটা দাগ টেনে দিলেন আঙুল দিয়ে, ওই টান দাগ টানা পাগড়ি খানা নিয়ে বুকে টাকানোর উপর থেকে নিয়েও ইন্তেকাল করার আগে দিন পর্যন্ত একটা হাদিস আমি আর ভুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুখারী তিরমিজি নাসাইতে ওয়া নবী হুরায়রা قال النبي صلى الله عليه وسلم ইমাম সাহেব ইম্মাতে আলোচনা করবে, দেখবেন হাদিস পড়ে ওয়া নবী হুরায়রা তাও, মিলাদে গেলে বলে ওয়া নবী হুরায়রা তাও। জালসায় বুখারী তিরমিজি নাসাইতে শাইখেনে কেরাম হুফাইদনে কেরাম মাওলানা কেরাম মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ায় তারা শুধু পড়ে ওয়া নবী হুরায়রা তা قال النبي صلى الله تعالى عليه وسلم, বলে কি বলে না? কিন্তু অনেক মাওলানার মুখে লক্ষ্য করে দেখবেন ও আবু বকর ইবনে আবু কুহাফা قال النبي صلى الله تعالى عليه وسلم, এরকম কথা বাপ যে ঘুমে কও। আবু বকর ডাকতে বলেন, ভাই আবু বকর তুমি হাদিস কেন লোকের সামনে বলো নাই? ওরে ভাই কেন তুমি বয়ান করো না? আল্লাহর নবীর মুখ থেকে আবু বকর শুনেছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যেই কথাটা বলি নাই, যেই কথাটা আমি করি নাই, কোন আমার মানুষ যদি আমার দিকে নিসবত করে দেয় এই কথাটা নবী বলেছে। আল্লাহর নবী বলেন, ওটা যদি সত্যিকারে আমি না বলি তাহলে ওই লোকটার ঠিকানা মাকাদাহু মিনান নার, তার জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আবু বকর খুব ভয় করতে
যে একটা কথা বলতে গিয়ে যদি একটু বাড়বাড়ান্তি হয়ে যায়, বাপজি হাদিস তো সহজ নয়, হাদিস খুব সূক্ষ্ম জিনিস। আমি বলছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ নিয়ে বাপজি ওইভাবে আপনার ইখতিলাফ রয়েছে। কেউ যদি বলে 4 তারিখ আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ যদি বলে 12 তারিখ ওটা আপনি অস্বীকার করতে পারবেন না। 4টা তারিখে আপনার যেই যেই দাবি করুক না কেন আপনি বলতে পারবেন না যে ওটা ভুল, ওটা মানি না। কিন্তু বেশিরভাগ উলামারা তারা 12 তারিখটা কি আপনার গ্রহণযোগ্য করেছে, মত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, সেই নবীকে পেয়ে আমরা জীবন ধন্য। আমাদের আলোচনা দরকার। আমরা অনেক সময় নবী জীবনী শুনে আমরা এর আগে বলেছি, আমি বলবো না বলেছি, আজকে প্রথম থেকে নিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসে কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছে, নবীর চরিত্র কেমন ছিল, এই সব কথা আলোচনার জন্যই বাপজি আজকের এই দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে জালসা আপনাদের। যে নবী আমার এসেছে কিভাবে কথা বলেছে, আল্লাহ কোরআন পাকে তা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে বাপজি আগামীতে জন্মাবে না, এখনো জন্মায়নি, অতীত গুজরে গেছে তাও জন্মায়নি। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল তিনি, 1 নম্বর চরিত্রবান। আল্লাহ কোরআনেই বলেছে, হবে না কেন? নবী যেটা বাপজি বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছেন মানুষকে। নবী যেটা করে নাই সেটা মানুষকে বলে নাই। আজ আমরা মানুষকে হুকুম করি কিনা আমরা কাজ করি না, আছে কি নাই কথা বলে? আমরা অনেকে আছে নবীকে, নবীর কথাগুলো উপদেশমূলক বলি, অথচ আমরাই করি না। অনেককে বলি যে ভাই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, এটা খুব নাকি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা জন্মায়। পাড়াতে খোঁজবেন, গ্রামের ভিতরে গোটা গ্রামে 2টি একটা তাহাজ্জুদ পড়া পাবেন কি সন্দেহ আছে? 8টা 10টা গ্রাম মিলে হয়তো 2টি একটা পাওয়া যাবে। আলেম বলে, হাজী বলেন, হাফেজ বলেন, কারি সাহেব বলে, আর মুফতি বলেন না কেন, সব ডাটা কথা বলি আমলের দিকেও তো যাই নাই। তাহাজ্জুদ পড়া নাই বললেই চলে আমাদের। এশা নামাজই তো পড়তে পারি না, তো তাহাজ্জুদ দুটো পড়বো কখন? আমরা নামাজের গুরুত্ব দিই নাই। কিন্তু রাসূলুল্লাহ যেটা বলেছেন মানুষকে 63 বছর বয়স পর্যন্ত, নবী আমার সেটাই মানুষের সামনে বাস্তবে করে পরীক্ষা করে দেখে দিয়েছে। সকলেই আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজি যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকাল করার আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবীর মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার বিছানায় কতদিন পড়েছিল বাপজি মনে আছে আপনাদের কারো? নবী 13 দিন মাথা যন্ত্রণায় কাতর হয়েছিল। কদিন বললাম বাপ? 13 দিন। নবীজি জিন্দা অবস্থায় 13 দিনের মধ্যে 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারে না। 17 ওয়াক্তে, ফজর 1 ওয়াক্ত, যোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, মাগরিব 4, এশা 5, এইভাবে 17 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহ পড়তে পারেনি। নবী দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সাহাবারা জানেন বিশ্ব নবীর পেছনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে আমরাও নবীকে পেছন করে আমরা ইমামতি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়তে, হাদিসের কিতাবে পাওয়া যায় 13 দিন বাপজি যন্ত্রণা। যেদিন বৃহস্পতিবার শুরু হলো, নবী মসজিদে নববীর ঘর, নবীর ঘর আর মসজিদে নববীর একই দেওয়াল, দেওয়ালের ওই পারে রাসূলের হুজরাখানা, নবী যে ঘরে আয়েশাকে নিয়ে থাকতেন, আর দরজা খুললি মসজিদে নববীর দরজার মাটিতে বাপজি পা দিতে। সাহাবায়ে কেরামরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান শুনলি তারা দৌড়ে বাপজি এসে মসজিদে ঢুকতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা জামাতের গুরুত্ব বাপজি তারা শুনেছিলেন। আজ আমাদের জামাতের গুরুত্ব বাপজি নেই। আমরা খেলা করি। রাসূলুল্লাহর সাহাবারা আযান
শুনে বাপজি সোজা মসজিদে গিয়ে কাতার বেঁধে বাপজি তারা বসে থাকতেন। আজ আমরা গোল প্রথমেতে যাই, আগে যদি যাই তো মসজিদের সামনে কাতারে ঢুকবে না, বাপজি রাগ করবে না যদি ওরকম লোক থাকেন এখানে। এটা আমাদের ভাইরাস হয়ে গেছে সবার সব জায়গাতে। ও রীতিমতো যে বাহিরকার বারান্দার ফ্যান জুড়ছে। জোহরে নামাজ পড়তে গেলে দেখবেন 11টা হাজির গা হাত পা ধুয়ে ও যায় একবার দিব্যি সুন্দর ফ্যান চালিয়ে দিয়ে বাপজি গেটের দিকে মুখ করে বসে আছে। যাচ্ছে আর ওই বেটার কাছে যে বসছে, বসে বাপজি গল্প, রাজনীতির গল্প চলে মসজিদের ভিতরে। অনেক সময় কেউ যদি বলে চাচা এই রাজনীতির কথা কেন বলছেন কেন, বলে কই বলছি, ওই একটা দুইটা বাড়ি পড়াচ্ছে কথা, কিন্তু এটা ঘটছে দুনিয়াদারি কথা হয়। কিন্তু সাহাবারা তা করতেন না, তারা জানতেন সামনে কাতারে যে আগে পড়বে বসবে তসবিহ করবে সে একটা উদ্যান করার সমান নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।